হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে 15 ফেব্রুয়ারি 2025 মাধ্যমিকের ম্যাথামেটিক্স পরীক্ষা ছিল। দেখতে পাচ্ছেন এই ম্যাথামেটিক্স পরীক্ষার যত এমসিকিউ এসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা এবং 2 নম্বরের প্রশ্ন রয়েছে এবং আদার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হুবহু আপনাদের সামনে সমাধান নিয়ে আসা হচ্ছে। তো সমাধানটি দেখতে থাকুন। আশা করছি সবারই পরীক্ষা ভালো হয়েছে, যদিও প্রশ্নপত্র অ্যাভারেজ একটু টাফই ছিল এবং কিছু প্রশ্ন 2-3টা প্রশ্ন কিন্তু সিলেবাসের বাইরে এসেছে এরকমই মনে হচ্ছে। ছাত্রছাত্রীদের কাছে জানতে পারলাম। কেমন হয়েছে তোমাদের পরীক্ষা? স্যার হয়েছে ভালো। আচ্ছা, তো ঠিক আছে, যাক, ছাত্রছাত্রীরা এখানে কিছু উপস্থিত আছেন, প্রশ্নপত্র দিলেন হাতে এই মাত্র। তো দেখে নি কি এসেছিল আজকের এই প্রশ্ন পত্রে। 2025 সালের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দেখে নিব আমরা এমসিকিউ প্রশ্নগুলো। কি বলা হচ্ছে এমসিকিউ প্রশ্নে? একের দাগে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এটা সমাধান করার পর কিন্তু সঠিক উত্তরটা আমাদের বের করতে হবে। 1 নম্বর দাগে বলা হচ্ছে বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ হবে। তাহলে আমরা যদি দেখে নিচ্ছি আই সমান সমান যদি ওয়াই এক্স এক্স 12 ধরি, তাহলে বার্ষিক বলেছে, তাহলে 100 নিলাম নিচে, তাহলে সমান সমান এক্স ওয়াই জেড বাই 12, তাহলে এখানে 1200। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ, অর্থাৎ এক্স ওয়াই জেড। এখানে সঠিক উত্তর এক্স ওয়াই জেড বাই 1200 টাকা। ওকে, এবার 2 নম্বরটাকে বলেছে H2 সমান H2 সমান সমান B 5 হলে এ বি এর কত পার্সেন্ট এর সমান হবে। আচ্ছা, তো আমরা জানি যে এ সমান সমান A/2 সমান সমান B/5 বলেছে, তাই তো? তাহলে আমরা কি করব, এ সমান সমান যদি 2K হয়, বি সমান সমান 5, ওকে। তাহলে 2/5 ইন্টু 100, তাহলে ইন্টু 100, 5×20 100, তাহলে 20×2 40, তাহলে 40% সঠিক উত্তর। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 40। এবার 3 দাগের প্রশ্ন দেখে নিব। কি বলা হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি ব্যাস এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ ও সি বি এর মান হবে। এর মান কি হবে আমরা দেখে নিব। যদি এখানে কি বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে, তাহলে এটা যদি ও কেন্দ্রীয় একটা ত্রিভুজ হয়, ওকে, ত্রিভুজ, তাহলে বলা হচ্ছে যে এই কোণটি যদি আমরা এখানে ধরি, এরকমভাবে ধরি, তাহলে এই জায়গায় এই কোণটার মান চাচ্ছে। তাহলে এটা যদি আমাদের এ হয়, এটা বি, এটা সি, তাহলে পুরোটা কত 90 ডিগ্রি, তাই তো? তাহলে এটা যদি আমাদের 120 ডিগ্রি হয়, এটা 60, তাহলে সঠিক উত্তর এখানে কত আসবে? এই অংশটা 30 ডিগ্রি হবে। ওকে, এই অংশটা 30 ডিগ্রি, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর তাহলে এখানে রাইট অ্যান্সার 30 ডিগ্রি। ওকে, 4 নম্বরটাকে বলে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা 1 এবং tan থিটা ফার্স্ট ব্র্যাকেট থিটা নট ইকুয়াল টু 90 হলে ত্রিভুজটি বৃহত্তম কোণের মান কত? তাহলে এখানে বলা হচ্ছে sec, এই অংশটা যদি sec 1 হয়, ওকে, sec থিটা 1, আর এটা হয় tan থিটা 1, ওকে, তাহলে এটা হবে 1। তাহলে আমরা জানি sec স্কোয়ার প্লাস tan স্কোয়ার সমান সমান 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোথায় আছে? ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 90 ডিগ্রি সঠিক উত্তর। ওকে, 5 নম্বরে একটি লম্বা বৃত্তাকার চোঙ ও একটি অর্ধ গোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তন সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা কত? তাহলে এবং এদের আয়তন সমান হলে তাহলে কি হবে? এখানে আমরা তখন নিতে পারবো 1/2 পাই বাই পি ইন্টু 100 যদি ধরি, তাহলে পি সমান সমান 50, তাহলে 50% সঠিক উত্তর। ওকে, 6 নম্বরটা ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, এক্স ওয়াই প্লাস 2, 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? এটা কি করেছো তোমরা? এটা কত উত্তর করেছো? স্যার 126 উত্তর হবে নাকি 128? এটাই হচ্ছে একটাই। আচ্ছা, ঠিক আছে, দেখছি, করে দেখছি। এখানে কি বলা হচ্ছে 27 অ্যাসেন্ডিং, ছোট থেকে বড়, তো 27 সূত্র, এখানে সূত্রটা অবলম্বন করলেই হয়ে যেত। এখানে পঞ্চম, ফিফথ অ্যান্ড সিক্স প্লাস 6তম মান চাইছে। ওকে, বাই 2 যদি করি সমান সমান আমরা কত ধরবো? 64
64 ধরলে এক্স প্লাস ওয়াই প্লাস 2 বলা হয়েছে, তাহলে এটা সমান সমান 128। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত? যদি এটুকু 2টা বাদ দিই তাহলে কত হবে? 126 হবে। তাহলে 126 সঠিক উত্তর। ওকে, 126 বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, গুড স্যার গুড। এবার দুয়েরগুলো দেখে নিব। দুয়েরগুলো বলা হচ্ছে একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1.1 2 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2.1 2 গুণ টাকা দিয়েছিল। আমন পিন্টু ডেভিডের মূলধনের অনুপাত কত? তো এখানে কি বলা হচ্ছে? আমন, এখানে যদি এ কে আমন ধরা হয় তাহলে কি বলা হচ্ছে? এক্স। তারপর পিন্টুকে বলা হচ্ছে এক্স ইন্টু 1/2। তারপর এখানে ডেভিডকে বলা হচ্ছে এক্স সমান 3x ইস টু বাই 2 যদি আমরা ধরি তাহলে 5x/2 সমান 2:3:5। তাহলে 2:3:5 সঠিক উত্তর। ওকে, 2:3:5, 2:3:5। ওকে, তারপর 2 নাম্বার দাগে বলা হচ্ছে যদি x 4x তাহলে x প্লাস ওয়াই এর মান, x প্লাস ওয়াই এর মান করে দেখানো হয়েছে। এটার সঠিক উত্তর হবে 38/169। ওকে, একই তলে অবশ্যই দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত স্পর্শ দুটি কি হবে? ওকে, বৃত্তের স্পর্শ দুটি কেমন হবে? স্পর্শ করবে। ওকে, স্পর্শ করবে, স্পর্শ করবে। সঠিক উত্তর স্পর্শ করবে। ওকে, যদি সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস থিটা কস স্কোয়ার থিটা সমান 1 হয় তবে এক্স এর মান কত হবে? এক্স এর মান কত হবে মনে রাখবে? এক্স এর মানটা তো দেখা যায়নি, কথাটা স্টুডেন্টগুলো বললো। দেখো 5 and প্লাস 6/2 এই সূত্র যদি অবলম্বন করি তাহলে আমাদের কত আসবে? এক্স প্লাস ওয়াই সমান 2 128 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 126 হবে। তারপরে আমরা পিন্টু এটা বের করলাম 2:3:5। ওকে, তারপরে আমরা পরেরটা দেখব। তারপরে 4 নম্বর দাগে বলা হচ্ছে যদি সাইন স্কোয়ার থিটা প্লাস 2x এটা হয় তবে এক্স এর মান কত হবে? এক্স এর মান অনলি হাফ হবে। ওকে, মনে রাখবে হাফ। তারপর 5 নম্বর দাগে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হতে পারে? তার আয়তন হবে πr³/3। ওকে, 6 নম্বর থেকে বলা হচ্ছে p+q সংখ্যক সংখ্যার গড় x এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় কত হবে? তো এটা ধরে নেবে x + p + q - py। ওকে, সমান সমান q। এটা হলো সঠিক উত্তর। ওকে, এবার আমরা সত্য মিথ্যা দেখে নিব। তোমাদের একটা কথা আগেই বলা হয়েছিল, যদি সত্য মিথ্যা তোমরা করতে না পারো তো অবশ্যই তোমরা কিন্তু মিথ্যা দিয়ে আসবে বেশিরভাগটাই। তো দেখে নিব। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, ফারুক স্টাডি চ্যানেলে বাংলার যে সাজেশন দেওয়া হয়েছিল হুবহু 100% কমন এসেছিল। ইংলিশের রাইটিং স্কেল প্রায় 11টা দেওয়া হয়েছিল, তার থেকে এর মধ্যে রিপোর্ট এবং যে এডিটর লেটার সে কিন্তু কমন এসেছিল, হুবহু কমন এসেছিল। তো আশা করছি আগামী কাল যে 17 তারিখ ইতিহাস পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু ইতিহাসের 2 মার্কস 4 মার্কস এবং 8 মার্কসের সাজেশন দেওয়া হয়েছে, সেই সাজেশন থেকে হুবহু আপনারা কমন পাবেন। তো কেমন হলো পরীক্ষা? আজকে অঙ্ক পরীক্ষা এভারেজ কিন্তু প্রশ্নপত্র টাফই বলা চলে। কিছু কিছু ক্রিটিক্যাল দেখো এই অঙ্কটা করতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে আমাকেও, এবং এটা অভিজ্ঞ টিচারের দ্বারা কিন্তু এই সলিউশনগুলো একবার করে নেওয়া হয়েছে, তারপরেই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো এবার আমরা দেখে নিব সত্য মিথ্যা কি রয়েছে। বলা হচ্ছে 3 দাগে সত্য মিথ্যা লেখো 5টি। তো কি বলছে? 1 নম্বর দাগে একটি যৌথ ব্যবসায়ী 2 বন্ধুর মধ্যে একজন XY টাকা Y মাসের জন্য এবং অপরজন Y² Z টাকা X মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লাভাংশের অনুপাত x:y কখনো হতে পারে না, তাহলে এটা কি? মিথ্যা হবে। ওকে, মিথ্যা। তারপরে 2 নম্বর দাগে 6x² + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/30 হলে k এর মান 12 কখনোই নয়, এটিও মিথ্যা, ফলস। ওকে, মিথ্যাকে ফলস রূপে দেওয়া হলো। তারপর বলা হয়েছে ABCD একটি বিস্তৃত চতুর্ভুজ ABCD। ওকে, সমান ADB x 0, তাহলে D এটাকে 0 বলা হচ্ছে, x ডিগ্রি কোণ ABCY হলে BCD এর মান হবে, কখনো এটা হতে পারে না। দেখি x, তাহলে এটা যদি হয় না, এটা সত্য। ওকে, এটা ট্রু অর্থাৎ সত্য।
তারপরে 4 নম্বর থেকে বলা হচ্ছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে সাইন থিটা কখনো এরকম হতে পারে না, তাহলে এটা ফলস, এটাও মিথ্যা। শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই, উচ্চতা জেড হলে এক্স বাই জেড, এটা কখনো হতে পারে না, এটাও ফলস। ওকে, তারপর সংখ্যাগুরুর মান 2 ইন্টু মধ্যমা -3 ইন্টু যৌগিক গড় কখনো হতে পারে না যৌগিক গড়, তাহলে এটিও ফলস। ওকে, তারপর আমরা দেখে নিব পরের 2 নম্বরের প্রশ্নগুলো কি বলা হচ্ছে। বার্ষিক সরল সুদের 5.5% থেকে কমে 4.5% হলে একটি ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়, মূলধন কত? তো তোমাদের এগুলো অঙ্ক একটু অনেকটা ডিটেলসে করতে হয়, শুধু উত্তরটা বলে দেওয়া হচ্ছে, মিলিয়ে নেবে তোমরা। তো সঠিক উত্তর এক্ষেত্রে হবে 25,000 অর্থাৎ 25,000 টাকা। ওকে, তারপরে কোনো ব্যবসায় এ ও বি মূলধনের অনুপাত 3:2, লাভ্যাংশের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত হয়? তো এটা কিন্তু মোট লাভ অঙ্কটা করার পর 2100 টাকা এসেছে। ওকে, সঠিক উত্তর 2100 টাকা। 3 নম্বর বলা হচ্ছে এক্স ওয়াই ওয়াই বাই 3 জেড বাই ওয়াই, তাহলে 3x + 4y + 8z বাই এক্স প্লাস 3y এর মান কিন্তু হবে 50/11। ওকে, অর্থাৎ এটাকে যদি ভেঙে করো তাহলে কি হবে 50/11, 50/11/50, 11/50, তাহলে 4×11 = 44, 4×11 = 6 বাঁচলো 6/11। ওকে, এরকমভাবে করলেও কিন্তু হবে। তারপরে এক্স হলে জেড টু এর মান x² y এর মান কত? তো এক্ষেত্রে যে স্টুডেন্টটা এই প্রশ্নপত্র নিয়ে এসেছে সঠিক উত্তর করতে পেরেছেন 4:1, এটা সঠিক উত্তর 4:1 এসেছে সঠিক উত্তর। তারপরে 5 নম্বর থেকে বলা হচ্ছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 27 এবং 16 সেমি হলে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? তো এটা করে দেখা হয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু এসেছে 5×1 অর্থাৎ 3×5 = 15, 16/3। এটা করলেও উত্তর হবে, এটা করলেও কিন্তু নাম্বার তোমরা পাবে। তারপরে 6 নম্বর থেকে বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু পি থেকে পিএস পিটি দুটি স্পর্শক টানা হলো, কিউএস বৃত্তের একটি যে জোটি পিটি এর সমান্তরাল কোণ এসপিটি = 80 ডিগ্রি হলে কোণ কিউএসটি এর মান কত হবে? তো এটির সঠিক উত্তর কিন্তু 50 ডিগ্রি। ওকে, 50 ডিগ্রি হবে, 50 ডিগ্রি সঠিক উত্তর, 50 ডিগ্রি। পরের প্রশ্নে 7 নম্বর দাগে বলা হচ্ছে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি = 6 সেমি এবং ওডি = 8 সেমি, ও এ = 5 সেমি, ওসি দৈর্ঘ্য কত? তাহলে ওসির দৈর্ঘ্য কিন্তু এক্ষেত্রে √75, বা এটাকে ভেঙে আমরা করতে পারি 5√3। ওকে, সঠিক উত্তর যেটাই করবে 75 যদি কেউ করে থাকো তাও কিন্তু নাম্বার পাবে, 5√3 করলেও কিন্তু নাম্বার পাবে। তারপরে সাইন থিটা হলে cos 15 ডিগ্রি হলে cos 2 থিটা এর মান কত? তো এক্ষেত্রে এর মান কিন্তু 0 ডিগ্রি। ওকে, 0, অনলি 0। তারপরে 9 নম্বর দেখে বলা হচ্ছে cos 4 থিটা sin 4 থিটা = 2/3 হলে 1 - 2 sin² থিটা এর মান নির্ণয় করো। তো এক্ষেত্রে সঠিক উত্তর 2/3। ওকে, একটি আয়তক্ষেত্রের ধারগুলির সংখ্যা এত হলে সর্বনিম্ন হলে x + y হলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু a = আসবে 7। ওকে, সঠিক উত্তর 7, এর মান 7 আসবে। ওকে, এর মান 7। দুটি লম্ব বৃত্তাকার নিরেট চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বর্গতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো এক্ষেত্রে সঠিক উত্তর 10:9। ওকে, 12 নম্বর থেকে বলেছে প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n+103/3, n এর মান চাইছে, তো n এর মান কিন্তু আসবে 50। ওকে, সঠিক উত্তর 50। তো এই ছিল এমসিকিউ, এসসিকিউ, তারপরে শূন্য স্থান, সত্য মিথ্যা এবং 2 মার্কসের সমাধান। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নগুলো এক ঝলকে দেখে নিব। পরে 5 নম্বর প্রশ্ন
দেখতে পাচ্ছ 6 নাম্বার, এগুলো সাজেশন দেওয়া হয়েছিল কিন্তু হুবহু এসেছে, তোমরা একটু মিলিয়ে নেবে আমার সাজেশন থেকে।